চোখ লাল, রক্তাক্ত। আঘাত করেছিল মাথায়, মুখে এবং চোখে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এই হাসপাতালেরই নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানকে। রাজধানীর শান্তিনগর এলাকায় এই চিকিৎসকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হামলার ১১ দিন আগে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নামে চাঁদা চেয়ে তার কাছে বার্তা এসেছিল, সেই টাকা পরিশোধের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। হোয়াটসঅ্যাপে ডেভিড ইমন গ্রুপের পরিচয়ে তার কাছে 18,30,282 টাকার ডলারে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছেন এই ভুক্তভোগী চিকিৎসক। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। ওই সময়সীমা ২ দিন পর ১৭ আগস্ট রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে অটোরিকশায় ওঠার পর রাত ১১টার দিকে হামলার শিকার হন ৫৫ বছর বয়সী চিকিৎসক আসাদুর রহমান। এর ঘণ্টাখানেক পরেই একই নাম্বার থেকে বার্তা আসে, হাউ ডু ইউ ফিল। হাসপাতালে ভর্তি এই চিকিৎসক বলছেন, বার্তার নিচে লেখা ছিল ডেভিড ইমনের নাম, যিনি গত ২৭ জুলাই ভারতে পালানোর সময় যশোর সীমান্তে গ্রেপ্তার হন। এরপর থেকে রয়েছেন কারাগারে। চিকিৎসকরা বলছেন, ভয়াবহ হামলার কারণে ডাক্তার আসাদুর রহমানের দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। তবে ডেভিড ইমন গ্রুপ কিংবা আলোচিত ডেভিড ইমন সরাসরি এই হামলা ও চাঁদার দাবির সঙ্গে জড়িত কিনা তা এখনও তদন্ত সাপেক্ষ। হামলাকারীদের পরিচয়, ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বার, বার্তার উৎস এবং আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদ, এইসব বিষয় বিশ্লেষণ করলে ঘটনার নেপথ্যের প্রকৃত রহস্য উদ্ঘাটন হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।